নমস্কার বন্ধুরা, আমি কাজল মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো পটল চিংড়ি। কি করে বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি রান্না করতে হয় এবং সেই একই স্বাদ হবে, তো সেটা আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো। তো তার জন্য আমার যেই উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ। তো আমি এখানে সব কিছু টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলো আমি আগে থেকেই ছুলে রেখেছিলাম, পটল আলু। তো আমি এখানে সেগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার আলু পটল সবই প্রায় কাটা রেডি এবং কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো তারপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে আমি খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর আমি এখানে টুকরো করে কেটে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপরে দেবো একটু সামান্য হলুদ, আর সামান্য নুন। সামান্য নুন আর হলুদটা দিয়ে আমি পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে আমি 2-3 বার করে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে সবগুলো তুলে নিচ্ছি। সেই তেলের ভিতরেই আমি একটু বড় সাইজ করে আলুগুলো কেটেছিলাম। তো আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমি একটু বড় করেই কেটেছিলাম, মাংসতে যেমন বড় বড় করে আলুটা হয় তার জন্য একটু ঢেকে ঢেকে আমি আলুটাকে ভাজছিলাম। তো এখানে আমি চিংড়ি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। তো সেটা তোমাদের দেখানো হয়নি বলে আমি একটু সামনে নিয়ে এসে দেখিয়ে দিলাম। তো আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নিলাম। এখন ওই তেলের ভিতরেই আমি গোটা জিরে দিয়ে দিলাম, কারণ আমি আর তেল ব্যবহার করিনি। ওই যতটুকু তেল ছিল ততটুকুর মধ্যেই আমি রান্নাটা করব। তো আমি 3 টুকরো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে, 3 টুকরো লবঙ্গ। তো তারপরে আমি একটু কুচো পেঁয়াজ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভাজবো। তো পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। তো আমি আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। হালকা একটু কষানো হয়ে আসলে তখন আমি এর ভিতরে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দেবো। তো আমি 2 বার করে নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে আমি এর ভিতরে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, জিরা গুঁড়ো, এবং আমি একটু ঝালটা একটু বেশি পছন্দ করি, তো ওর জন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। 1 চামচেরও বেশি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে আমি মিক্সি বাটিটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা খানিকটা সময় ধরে কষিয়ে নেব এবং আঁচটা রাখবো আমি একদম মিডিয়াম।
এরপরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম পরিমাণ মতো, এবং পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন নুন পছন্দ করো সেই পরিমাণে দেবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি অনেক সময় ধরে। তো এখন এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম একটু বড় সাইজের, তার জন্য আলুটা আমি একটু আগেই দিয়ে দিচ্ছি, নাহলে আলুগুলো গলবে না। তো তার জন্য আমি আলুগুলো আগে দিয়ে মশলাটার সঙ্গে একটু সময় ধরে আমি একটু কষিয়ে নেব। আমার আলুটা কষানো প্রায় হয়ে এসছে। তো আমি এখন এর ভিতরে একটু জল অ্যাড করব। আমি 2 বাটি জল দেব এখানে, যেহেতু আলুটা একটু বেশি বড় সাইজ, তার জন্য আমার জলটার পরিমাণটাও একটু বেশিই লাগবে। তো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, এবং একটা প্রায় মিনিট 10 আমি ফুটতে দেব। দেখো ফুটে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। এখন আমি এর ভিতরে পটলগুলো দিয়ে দেব, ভেজে রাখা পটলগুলো, এবং ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কিছুক্ষণ হতে দেব ঢাকা দিয়ে। তো দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমার আলুগুলো কতটা কি সিদ্ধ হলো কিনা। দেখো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তোমার আর একটু সময় আমি হতে দেব। দিয়ে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা আমি বাড়িতেই রেডি করি, ঘরে আমি নিজে মশলাগুলো সব ভেজে আমি গুঁড়ো করে রাখি, যে কোনো রান্নাতে আমি ব্যবহার করি। তো মশলাটার রেসিপি তোমাদের একদিন আমি দিয়ে দেবো, কী করে আমি গরম মশলাটা আমি কী করে তৈরি করি। তো দেখো আমার এখানে হয়ে এসছে, আমি এটা এবার নামিয়ে নিলাম। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে আমাকে বলুন বন্ধুরা তো নিশ্চয়ই ভালো লাগবে, এবং আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। তো আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।